আমেরিকার অর্থনীতি এখন প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলারের ঋণে চাপা পড়ে আছে। এই বিশাল ঋণ শুধু একটা সংখ্যা না, এটি এক জটিল আন্তর্জাতিক চক্রের অংশ। অনেকে বলেন আমেরিকা চীনের কাছে ঋণী। চীন প্রায় ৭৫০ বিলিয়ন ডলারের মার্কিন বন্ড ধারণ করে, কিন্তু মজার ব্যাপার হলো চীন নিজেই ১৮ ট্রিলিয়ন ডলারের অধিক ঋণে নিমজ্জিত। প্রশ্ন হচ্ছে, কে কার কাছ থেকে ঋণ নিচ্ছে? আসলে আজকের বিশ্ব ব্যবস্থা একটা বিশাল ঋণ চক্রে আবদ্ধ। প্রতিটি দেশই ধার নিচ্ছে, আবার অন্য কাউকে ধার দিচ্ছে। এভাবে চলতে চলতে গোটা বিশ্বের মোট ঋণ দাঁড়িয়েছে ৩০০ ট্রিলিয়ন ডলার, যেটা বিশ্ব অর্থনীতির আকারের ৩ গুণ। এই ঋণ হচ্ছে আজকের সমস্যা মেটাতে আগামীকালের থেকে ধার নেয়া। সরকারগুলো ধার নেয় স্কুল বানাতে, সেতু মেরামত করতে বা অর্থনীতিকে মন্দা থেকে টেনে তুলতে। আর এসব অর্থের বড় একটা অংশ আসে নিজেদের নাগরিকদের থেকেই। যেমন আমেরিকার প্রায় ৭০% ঋণ ধারণ করে আমেরিকান ব্যাংক, পেনশন ফান্ড আর সাধারণ মানুষ। এর অর্থ, আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, আপনার সে টাকাই হয়তো ঘুরে ঘুরে চলে যাচ্ছে সরকারের কাছে। কিন্তু এই সুবিধাজনক চক্রের পেছনে আছে একটা ঝুঁকিপূর্ণ ভিত্তি, সেটা হলো ফিয়াট মানি। ফিয়াট এক ধরনের কারেন্সি, যার পেছনে সোনা বা অন্য কোনো প্রকৃত সম্পদ নেই। এর মূল্য টিকে থাকে কেবল বিশ্বাস আর সরকারের আদেশে। বর্তমানে আমরা লেনদেনের ক্ষেত্রে কাগজে ছাপানো যে টাকা, ডলার বা ইউরো ব্যবহার করি, তাই মূলত ফিয়াট কারেন্সি, যা সোনা, রূপা অথবা তামার মতো কোনো বাস্তবিক মূল্য নেই। যা আছে তা হচ্ছে এর কাল্পনিক মূল্য। এই মূল্য ব্যবস্থা চালু হয় ১৯৭১ সালে, যখন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সোনার মানদণ্ড থেকে ডলারকে আলাদা করে দেন। এরপর থেকেই ফিয়াট কারেন্সি কেন্দ্রিক এমন এক কাঠামো তৈরি হয় যেখানে সরকার চাইলে যত খুশি টাকা ছাপাতে পারে। আর এখান থেকেই শুরু হয় অনিয়ন্ত্রিত ঋণ আর মুদ্রাস্ফীতির যুগ। নতুন টাকা ছাপার মানে হলো টাকার মান কমে যাওয়া, জিনিসপত্রের দাম বৃদ্ধি। এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে দেখা দেয় ভয়াবহ মুদ্রাস্ফীতি, যেমনটা আমরা দেখেছি ভেনেজুয়েলা বা জিম্বাবুয়ের মতো দেশে। ঠিক এ কারণেই মানুষ ঝুঁকছে আসল সম্পদের দিকে। ২০২৫ সালে সোনার দাম বেড়েছে প্রায় ২৮%, আর ডলারের মান পড়েছে ৯%। বিশ্বের শীর্ষ ব্যাংক যেমন জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স ভবিষ্যৎবাণী করেছে সোনার দাম আগামী বছর $৪,০০০ ছুঁতে পারে। কারণ হিসেবে সামনে আসছে, যখন কাগজের টাকায় আস্থা কমে, মানুষ তখন খুঁজে স্থায়ী কিছু, যেমন সোনা, রূপা বা বাস্তব সম্পদ। আজকের দুনিয়া যেভাবে ঋণ আর কল্পিত মুদ্রার উপর দাঁড়িয়ে আছে, তখন প্রশ্ন শুধু এটা না আমরা কত ধার নিয়েছি। চিন্তার বিষয় হলো, এই ভিত্তি যদি একদিন ভেঙে পড়ে, কোথায় দাঁড়াবে বিশ্ববাসী? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।